জিলজাল মানে হলো কম্পন, কাঁপা, কেঁপে ওঠা। এই সূরার নাম কেঁপে ওঠা। তাহলে কেঁপে ওঠা নামে কিছু জিনিস আছে, আল্লাহ যেহেতু নাম দিয়েছে। কোরআনুল কারীমের সূরাগুলির নামের দুটো মৌলিক কারণ আপনারা জানেন। একটা হলো শব্দটি সূরার ভিতরে থাকবে, সেই শব্দটাই নাম। বাকারা শব্দটা সূরার ভিতরে আছে না নাই? আছে। আলে ইমরান আছে, এটা একটা কারণ। আরেকটা হলো সূরার ভিতরে শব্দটি নাই, অন্য বিষয়বস্তুর আলোকে আল্লাহ নাম দেন। যেমন সূরা ফাতিহা আছে না নাই? ফাতিহা শব্দকে ভিতরে আছে, তো ফাতিহা নাম দিল কেন? ফাতিহা নামটা কেন দিল? ফাতিহা নাম দিল বিষয়বস্তুটা। ফাতিহা মানে উদ্বোধন, ভূমিকা। গোটা কোরআনের শুরুটা হয়েছে সূরা ফাতিহা, সেই জন্য এটার নাম ফাতিহা। ইখলাস সূরার ভিতরে আছে, শব্দটা নাই, কিন্তু নাম দিয়েছে ইখলাস। কেন? ইখলাস মানে নির্ভেজাল। এই সূরায় নির্ভেজাল তাওহীদের কথা আছে, সেই জন্য সূরার নাম ইখলাস। তাহলে সূরাগুলোর নামকরণের ক্ষেত্রে দুটি মৌলিক নীতিমালা। একটা হলো শব্দটি সূরার ভিতরে থাকবে, অথবা বিষয়বস্তুর আলোকে সূরার নাম দেওয়া হবে। তাহলে সূরা নামকরণের কয়টি নীতিমালা? এই সূরাটি মাক্কি, সূরাটির নাম জিলজাল, আর সূরাটি হলো মাক্কি। অধিকাংশ মুফাসসির বলেছেন সূরাটি মাক্কি। কেউ কেউ মাদানী বলতে চেষ্টা করেছেন, কিন্তু অধিকাংশ আকসারুল মুফাসসিরিন আর জাহুল কাউল, অগ্রগণ্য মত হলো সূরাটি মাক্কি সূরা। মাক্কি সূরার সাধারণত তিনটি বৈশিষ্ট্য থাকে। কয়টি? আর যে কোনো সূরার নামকরণের জন্য কয়টা কারণ থাকে মনে আছে তো? আমরা মাঝে মাঝে কুইজ নেব এই জন্য যে আমরা যেহেতু সবাই মিলে কাজ করব, সবাই মোতাবজ্জ থাকবো, তাহলে আমাদের ব্রেইনে কাজটা হবে। তো মাক্কি সূরার তিনটি মৌলিক বৈশিষ্ট্য। একটা হলো মাক্কি সূরায় তাওহীদের আলোচনা হয়, আরেকটা হলো আখিরাতের আলোচনা হয়, রিসালাতের আলোচনা হয়। তাহলে তাওহীদ, আখিরাত, রিসালাত তিনটি জিনিস নিয়েই আলোচনা হয় মাক্কি সূরায়। সেই জন্য এই সূরাটিকে অধিকাংশ মুফাসসির বলেছেন মাক্কি সূরা। সূরাটির নাজিলের প্রেক্ষাপট আলোচনা করলে যা পাওয়া যায় সেটা হলো মানুষ, মক্কার যে মানুষগুলো তখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তারা কোরআনকে স্বীকার করতে পারছে না। এটা কোত্থেকে আসলো? মুহাম্মদ, সে তো কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইউনিভার্সিটির ছাত্র? কোন ইউনিভার্সিটি আছে? ইউনিভার্সিটি নেই। কিন্তু এমন কথা বলছে যে কথা আমরা শুনি নাই, আমরা বুঝি না। আমরা আরবের লোক, আমরা আদিবুন ফায়েক, তাফসীর বাইজাবিতে আছে। তখনকার মানুষ, আমরা জাহিলি যুগ বলি, কিন্তু মানুষগুলি হলো আদিবুন ফায়েক, মহা সাহিত্যিক। সাহিত্যে কিন্তু তারা খুব পণ্ডিত ছিল। তাহলে তারা জাহেল বললেও তারা কিন্তু সাহিত্যের দিক থেকে অগ্রগামী ছিল। সাহিত্যের অগ্রগামী লোক। মুহাম্মদ কিতাব আনতেছে, কিছু বুঝি না আমরা, ঘটনা কি, কোত্থেকে আসে, এটা নিয়ে তাদের টেনশন ছিল। আর মুহাম্মদ এসে যেটা বলে যে মানুষের মৃত্যুর পর আবার একটা জীবন আছে, সেখানে উঠতে হবে, হিসাব নিকাশ হবে, এটাও তারা বিশ্বাস করতে পারে না। এখন মরে গেল, তার হাড়গুলো কিছুই নেই, নিশ্চিহ্ন হয়ে গেল, সে আবার কিভাবে উঠবে, বিশ্বাস হয় না, বুঝতে পারে না। এই সমস্ত তাদের আল্লাহর ব্যাপারে তাদের বিশ্বাসটাকে গাঢ় করা, আর মৃত্যুর পরবর্তী জীবন সেই জীবনের ব্যাপারে অর্থাৎ আখিরাত কেন্দ্রিক তাদের বিশ্বাসকে গাঢ় করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করে আমাদের দিয়েছেন। এটা হযরত আনাস দুটো হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই সূরার দুটি হাদিস বর্ণনা করেছেন ফজিলত কেন্দ্রিক। তিনি বলেছেন, রাসূল বলেছেন, মান ক্বারা ইযা যুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কুরআন। যে সূরা জিলজাল পড়বে, গোটা কোরআনের অর্ধেক সমান পড়ার সওয়াব আল্লাহ দিয়ে। হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি তা'দিলু সুলুসাল কোরআন, গোটা কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব আল্লাহ কুল হুয়াল্লাহ পড়লে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ তো পড়ার কথা, ছোট থাকতে তো মানুষ কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ করে। আর
তা'দিলু সুলুসাল কোরআন, ওয়া ইযা যুলজিলাত তা'দিলু রুবুল কোরআন। আর ইযা যুলজিলাতটা পড়লে তাকে 1/4, 4/1 কোরআন পড়ার সমান সওয়াব দিবেন আল্লাহ তাআলা। তাহলে কোন রিওয়ায়াতে আছে অর্ধেক, কোন রিওয়ায়াতে 4/1, 4/1 কি কম? গোটা কোরআন 30 পারা কোরআন 4/1 যদি পড়ার সময় সব হয়ে যায়, এমনি সময় পাই না আমরা। তাও আবার যদি আমরা এই সুযোগগুলি একটু কাজে লাগাতে পারি, তাহলে সওয়াবের পরিমাণটা বেড়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইদা হলো যখন, জুলজিলাত কাঁপিয়ে দেওয়া হবে, ফেলে মাজহুলের সিগা, মাঝে মাজহুল, আলেম ওলামারা বুঝবে। যখন কাঁপিয়ে দেওয়া হবে আল আরদু, জমিনটাকে, মাটিটাকে, জিলজালাহা, কম্পনের মতো কম্পন। পূর্বের ফেল থেকে যখন আবার শব্দ আনা হয়, এটাকে মাফুলে মুতলাক বলে আরবি গ্রামারে। আরবি গ্রামারে মাফুলে মুতলাক, রিপিট হওয়া। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, দুক্কাত শব্দ আগে আছে, সেখান থেকেই আর একটা শব্দ আনা হয়েছে দাক্কা। এভাবে যখন কোরআনে আসে তখন অর্থ হয় তাকিদ, মানে জোর দেওয়া, যে চরম ভাবে ধাক্কা দেওয়া হবে। এখানে হলো চরম ভাবে পৃথিবীটা কাঁপিয়ে দেওয়া হবে। যেমন আকাল তু আকলান, আরবিতে যদি থাকে আকাল তু আকলান, আমি খাওয়ার মতো, আকাল তু আকলানের অর্থ হবে আমি খাওয়ার মতো খেয়েছি। এটাকে বলে আকাল তু আকলান, মারাত্মক খাওয়া। জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে কম্পনের মতো কম্পন, মারাত্মক কম্পন। এই কম্পন পৃথিবী, আমরা এখানে পৃথিবীতে বসবাস করি, পৃথিবীকে মারাত্মকভাবে আল্লাহ কাঁপিয়ে দেওয়া হবে। এটা এখানে তাফসীরে দুটো মত আছে, যে এই যে কম্পনটা আল্লাহ তাআলা করবেন পৃথিবীটাকে, জমিনটাকে, কখন, দুটো মত আছে। একটা হলো নাফখা আল উলা, পৃথিবীতে ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিবেন, ফু দিলে গোটা দুনিয়াটা চুরমার হয়ে যাবে, তুলার মতো। এই বিশাল বিশাল প্রাসাদ সবকিছুই থাকবে, সব তুলার মতো পুড়ে যাবে। এই একটা প্রথম ফুৎকারে হবে। আর নাফকা সানিয়া, যেটা দ্বিতীয় ফুৎকারে, পৃথিবীর নিচ থেকে সব উঠে যাবে, সব তো ধ্বংস হয়ে গেল, এরপরে নিচে যা আছে সব উঠে যাবে। এটা নাফকা সানিয়াতে ঘটবে। তো মুফাসসির কেরামের অধিকাংশ বলেছেন এই আয়াতে পৃথিবীতে কাঁপিয়ে দেওয়ার দ্বারা দ্বিতীয়বার যে মানুষ সব উঠবে, দ্বিতীয় ফুৎকারের কথা বলা হয়েছে। কোরআনুল কারীমের সূরা হজ্জের 1 থেকে 2 দেখবেন একটা আয়াত আছে, যে এই কম্পনের ভয়াবহতা আল্লাহ তাআলা একটু তুলে ধরেছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পনটা হবে মহাকম্পন, মহাকম্পন। কেমন? ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেক স্তন্যধাত্রী ভুলে যাবে, আম্মা আরদাআত, সে কাকে স্তন্য দিচ্ছে সেটা সে ভুলে যাবে, মানে খেয়াল থাকবে না তার, এত কম্পন হবে। আর ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী তার গর্ভ প্রসব করে ফেলবে, টেরই পাবে না যে তার গর্ভ হয়ে গেছে। ভয়ানক একটা অবস্থা এটা। এই ভয়ানক অবস্থাটা আল্লাহ বলেছে, এটা এরকম ভূমিকম্পের সিচুয়েশনে না পড়লে টের পাওয়া যাবে না। যদি পড়েন, কয়দিন আগে ভূমিকম্প গেছে না, সব থুয়ে দৌড় মারছে, পোলাপাইন থুয়েও দৌড় মারছে, এরকম ঘটনাও ঘটছে আগে নিজে সেফ হওয়ার জন্য। এই অবস্থা আল্লাহ একটু হালকা বুঝাই দিয়েছেন আর সূরা হজ্জে, যে এরকম একটা সিচুয়েশন হবে, পৃথিবীটাকে এভাবে কাঁপিয়ে দেওয়া হবে। এ কথা 1500 বছর আগের। পৃথিবী আবার কিভাবে কেঁপে উঠবে, কিন্তু আজকের পৃথিবীতে কেঁপে ওঠার সিনারি আমরা সরাসরি এখন আপনি মোবাইলে সার্চ দিলেও দেখবেন যে পৃথিবী কিভাবে কাঁপে, ভূমিকম্প কিভাবে শুরু হয়। এই ভূমিকম্প শুরু হয়ে পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে কিয়ামতের সময়। এটা হলো ইজা যুলজিলাত আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
আর ও অর্থ কি? এবং ও অর্থ কি? এই যে আমরা শিখে ফেলতেছি, দেখছেন? দারসুল কোরআন যেহেতু কিছু আমরা নিজেরাও শিখবো। আমি তো আগেই বলেছি যে আমার চেয়ে বহু জানা লোক এখানে আছে, আমার চেয়ে বহু বেশি জানা লোক এখানে আছে। তাহলে আমার জানাটা আপনাদের জানার সাথে মিলে গেলে তাহলে জানায় জানায় প্লাসে প্লাসে কি হবে? প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। এই জন্য আমি চাই আপনারাও আমার সাথে থাকেন ইনশাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আখরা ওয়া মানে এবং, আখরাজাত বের করে দিবে, আল আরদু পৃথিবী। আল আরদু কি? আগেও গেছে, একটু আগে এক শব্দটা গেছে, ইজদুলজিলাতিল আরদু। তো এই আরদু আবার আসছে, তাহলে আবার একবার শিখলে তো 10 বার শেখা হয়ে যাবে। কোরআনের সিস্টেমটাই এমন, আপনি একটা শব্দ শিখবেন কমকে 100টা শব্দ শেখা হবে, কারণ এই শব্দ 100 জায়গায় আছে। কিন্তু আমরা সেই টেন্ডেন্সি নিয়ে শিখি না। এই যে মাথায় ঢুকছে যে কোরআনটা খুব কঠিন, আর আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআন সহজ করেছি, আর আমরা কই কোরআন কঠিন। তাহলে আল্লাহর কথার সাথে তো মিললো না। মনে করতে হবে কোরআন সহজ। কি করতে হবে? মনে করতে হবে কোরআন সহজ, মাথায় রাখবেন সহজ, আল্লাহ সহজ করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু, আর জমিনটা বের করে দিবে, আসকালাহা, আসকাল মানে বোঝা, ভার, বোঝা, উহার বোঝাটা বের করে দিবে। তাফসিরে দুটো মত আছে এখানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে জমিন তার বোঝা বের করে দিবে মানে হলো আখরাজাতিল আরদু মিনাল মাউতা, যত মৃত্যু এর ভিতরে আছে নিচে, পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত, ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত, ইসরাফিলের সেকেন্ড ফুৎকার আগ পর্যন্ত যত মাটির নিচে যা গেছে সব জমিন কি করে দিবে? বিশ্বাস হয় না? হয় না? 70% না 80%? দেখছেন, আলহামদুলিল্লাহ 100% আমরা বিশ্বাস করি। আল্লাহর জন্য এটা সম্ভব। আরবের মুশরিকরা এটা মানতে পারে নাই। তারা বলে একটু মানুষও নিঃশেষ হয়ে যাবে। তখন আল্লাহ আয়াত নাযিল করে বলেন, শোনো, উইদাউট এক্সিস্টেন্স, অস্তিত্বহীন থেকে আমি তোমাদেরকে তৈরি করছি না। আল্লাহ বলে দিচ্ছে, প্রথম তোমাদেরকে যখন তৈরি করেছিলাম তখন তো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এদের কিছুই ছিল না, পানি ছিল। এই পানি তো পরে আসছে স্বামী স্ত্রীর মাধ্যমে। এই পানি থেকে তোমার চেহারা নাই, কিছু নাই, কত সুন্দর আহসানুল খালিক, সুন্দর একটা সৃষ্টি নিয়ে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। তা আমি যদি প্রথম সৃষ্টিটা তোমাকে করতে পারি, পুনরায় আমি আবার সৃষ্টি করতে পারবো, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন। তো সেই জন্য তাদের বিশ্বাস না হলেও আমাদের এই বিশ্বাস শতভাগ আছে, আল্লাহ তাআলা বের করতে পারবেন সকল মৃতদেরকে। আতিয়া রহমতুল্লাহ উনি বলেছেন, আখরাজাতিল আরদু মিনাল কুনুজ, জমিন তার নিচে যত কুনুজ আছে, কুনুজ হলো খনিজ সম্পদ, খনিজ, মাশাআল্লাহ আহসান, যত খনিজ সম্পদ আছে সব খনিজ সম্পদ বের করে দিবে। এই মাটির নিচে অনেক সম্পদ আছে। আরব রাষ্ট্রগুলির প্রতি লোভ ঢুকছে কেন? কারণ আরব রাষ্ট্রগুলিতে আল্লাহ তাআলা এত খনি দিয়েছেন ভিতরে, স্বর্ণ, তেল, সমৃদ্ধ দেশ, এই জন্য শয়তানের এদিকে নজর বেশি। এই আয়াত যখন নাজিল হয় তখন তো খনিজ ছিল, সেগুলো ছিল, এই জন্য এই কুনুজকেও তার কুনুজটা বুঝবে বেশি। তোমাদের মাটির নিচে যত কুনুজ আছে, ধনভাণ্ডার আছে, যত খনিজ সম্পদ আছে, সব আল্লাহ সেই ফুৎকারের সময় উঠাই দিবেন। ও আখরাজাতিল আরদু আসকালাহা। আবু হুরায়রা একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকিউল আরদু আফলাদা আকবাদিহা আমসাল আল উসতুওয়ানি মিনাল যাহাব ওয়াল ফিদ্দা। রাসূল বলেন, এই জমিনটা বমি করবে, বমি করে দিলে যেরকম হয় বমি করবে, তার ভিতরের যত কলিজার টুকরা আছে সেই স্তম্ভের মতো, স্বর্ণ এবং রৌপ্যের স্তম্ভের স্তূপ। স্তূপ আমরা অনেক সময় দেখবেন নদীতে বা সাগরে চর পরে চর। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তাহলে আসকালের কয়টা অর্থ বললাম? দুটো। একটা হলো মৃতগণ উঠবে, আর আরেকটা হলো খনিজ সম্পদগুলো উঠে যাবে। আর সূরাগুলির নামকরণের ক্ষেত্রে জানি কয়টা মূলনীতি আছে? আর মাক্কি সূরার ক্ষেত্রে জানি কয়টা বৈশিষ্ট্য থাকে? কি আপনাদের 100 পাইতেছেন আজকে? সবাই 100 পাচ্ছে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال অর্থ এবং কালা বলবে আল ইনসান মানুষ মা লাহা কি হলো, এই জমিনটার কি হলো। মানুষ বলবে জমিনটার কি হলো, সবাই জমিন ফেটে গেল, সব নিচ থেকে উঠতেছে, কি হলো, এরকম একটা আচানক হয়ে যাবে, সবাই আশ্চর্য হয়ে যাবে। ইনসানও তো মানুষ, এখানে তাফসীরে মানুষ বলতে তো সব মানুষ ইনক্লুডেড, বলে মানুষ বলতে সবাই, আল ইনসান আল মুমিন ওয়াল কাফির জামিয়া, মুমিন এবং কাফের সবাই ইনসানের ভিতরে আছে, অল আর ইনক্লুডেড ইনসানের মধ্যে। কাফেররা বলবে কি রে জমিনটার কি হলো রে, মুমিনরা বলবে কি হলো বুঝো না, কারণ হলো আমাদের রব তো বলেছিলেন যে মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, সূরা ইয়াসিনে আছে। যে ওরা যখন বলবে যে জমিনের কি হলো, তখন বলবে মুমিনরা বলবে কেন, আমাদের রব রহমান তো বলেছিলেন যে যে এই কবর থেকে নিচ থেকে সবাইকে আবার একবার উঠতে হবে, উঠে বলবে যে মাম বাআসানা মিন মারকাদিনা, আমাদেরকে এই কবর থেকে কে উঠালো, কে উঠালো, হাযা মা ওয়াদার রহমান, কে উঠিয়েছে, ওই যে আমাদের রব ওয়াদা করছিল একবার উঠাবে, সেই উঠানো উঠিয়েছে, সেই রব রাসূলরা বলেছিল। তাহলে ওই মোমেনরা যেমন বলবে, কাফেররা যেমন বলে কেউ কি হলো কি হলো, মোমেনরা তখন বলে ফেলবে যে আমাদের রব ওয়াদা করেছিল, তাদের তো বিশ্বাস ছিল, আমরা যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করি তাহলে আমরাও তখন বলবো আমাদের রবই তো বলেছে উঠতে হবে। সেই জন্য তারা যতই বলুক অকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনটার কি হলো, তখন মোমেনরা বলবে জমিনের কি হলো, কি আমার রব ওয়াদা করছেন একসময় উঠতে হবে, একসময় উঠতে হবে। এই বিশ্বাসটা যদি কোনো মুমিনের গাঢ় থাকে, সেই মুমিনটা কিন্তু অপরাধ জগতে লিপ্ত হতে পারে না। সে জানে যে আমি মরে গেলে আবার উঠতে হবে, আবার উঠতে হবে, আমার হিসাবের মুখোমুখি হতে হবে, তাহলে সে আর অন্যায় অপরাধে লিপ্ত হতে পারে না। এই বিশ্বাসটাই দুর্বল আছে আমাদের। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন সেদিন, তুহাদ্দিসু কথা বলবে, কথা বলবে, প্রকাশ করবে, আখবারাহা উহার খবর সমূহ, জমিন তার খবর সমূহ প্রকাশ করবে। কে প্রকাশ করবে? জমিন। কি প্রকাশ করবে? খবর। খবর প্রকাশ করবে। খবর মানে কি? বার্তা, সংবাদ, মেসেজ। তাহলে জমিন আবার কি? জমিন কি কোনো মেসেজ দিতে পারে? 1500 বছর আগের কথা। আজকের পৃথিবী, আজকের সায়েন্স, আজকের পৃথিবী তো হলো ইনফরমেশন টেকনোলজির যুগ, আইটির যুগ, আবার এআই এর যুগ আইসা পড়ছে এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুদ্ধিভিত্তিক বিপ্লব, ইন্টেলেকচুয়াল রেভলিউশন, গ্লোবালাইজেশনের যুগ এখন। গোটা পৃথিবীটা একটা গ্রাম না, এখান থেকে আওয়াজ দিবেন আমেরিকা আওয়াজ চলে যায়। যন্ত্রটা কোনটা? এইটা। এই যন্ত্র দিয়ে আওয়াজ দিবেন গোটা দুনিয়ায় চলে যায়। তাহলে পৃথিবীর 1500 বছর আগের মেসেজ কোরআন দিয়েছে। পৃথিবী, মাটি কথা বলবে, মাটি তার সকল নিউজগুলি প্রকাশ করে দিবে। এখনের পৃথিবীর বিশ্বাস করা সহজ, আর এটা তো 1500 বছর আগের কথা। তাহলে এই মাটি সকল খবর বলে দিবে। হাদিস শরীফে আছে, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী এই আয়াতটা পড়লেন। কোনটা? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতটা পড়ে বললেন যে আতাদরুনা মা আখবারুহা, এই সাহাবীরা তোমরা কি জানো খবর বলতে কি বোঝানো হয়েছে? ক্বালু, সাহাবারা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। অর্থ করেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তাহলে সাহাবায়ে কেরামের এটা একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ আলোচনা করেন, সাহাবারা জানলেও একটু রাসূলের উপরে ছেড়ে দিতেন। এই জন্য ছেড়ে দিতেন যে রাসূল কি বলে দেখি। আমরা হয়তো একটা কিছু জানি যে রাসূলুল্লাহ থেকে আসো, আপনারা আবার এই বৈশিষ্ট্য দরকার নেই। আমি যখন কিছু জিজ্ঞাসা করবো আপনারা কিন্তু বলবেন, আপনারা বলবেন যে হ্যাঁ এটাই। রাসূল জিজ্ঞাসা করলেন আখবার বলতে তোমরা কি জানো কি? তখন সাহাবারা বললেন
আল্লাহ এবং রাসূল ভালো জানেন। এবার রাসূল বলেন ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। এই আখবার বলতে বোঝানো হয়েছে যে এই জমিনে, এই জমিন মাটির পিঠে অর্থাৎ মাটিতে যত মানুষ পুরুষ হোক মহিলা হোক হেঁটেছে, হেঁটে হেঁটে যত কাজ করেছে, এই জমিন তার কথাগুলো বের করে দিবে, সাক্ষী দিবে। আনতাকুলা আমেলা কাদা ওয়া কাদা কাদা ওয়া কাদা ফাহাদি আখবারুহা। এই জমিন বলতে থাকবে আল্লাহ এই লোকটা তো এটা করছে, এই লোক এটা করছে, এই লোক এটা করছে। জমিনে কথা বলবে, সুবহানাল্লাহ। এই জমিন কথা বলবে। এই জমিনকে আল্লাহ তাআলা সুযোগ দিবেন, শক্তি দিবেন, সেজন্য সে কথা বলবে। এই আখবার বলতে জমিনে সংগঠিত আমাদের দ্বারা যত কাজ, যত কিছু হয়েছে, জমিন কথা বলে। এখন না সিসি ক্যামেরায় দেখা যায়, কিন্তু এই জমিনটা কথা বলবে। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই জমিন সেদিন কথা বলবে। আল্লাহ তাআলা এই জমিনের বা আমরা যত কাজ করি, যত কথা বলি, সবগুলি সংরক্ষণের জন্য আল্লাহর 3টা পলিসি আছে। কয়টা? 3 পলিসিতে আল্লাহ সংরক্ষণ করে। যদিও আল্লাহর কোনো পলিসি না হলেও হয়, আল্লাহ এমনি পারে। কোন বললেই তো হয়, আলিমুল গায়েব, অথবা আল্লাহ যদি বলেন কোন হও, হয়ে যায়। কিন্তু তারপরেও এই পৃথিবীর সিস্টেমেটিক ওয়ে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা 3টা পদ্ধতিতে আমাদের সকল কিছু সংরক্ষণ করেন। নাম্বার 1 হলো আমল নামা। আমাদের এই কাজকর্ম লেখার জন্য আল্লাহর একটা বাহিনী আছে, স্পেশাল ফোর্স, এসবিল লুক আর কি। আল্লাহর কিছু স্পেশাল ফোর্স আছে না? আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে কিরামান কাতিবিন আছে, যারা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানেন। সুবহানাল্লাহ। কয় ফেরেশতা আছে লেখার জন্য? অনেক। অনেকে কয় 2 কাঁধে 2 ফেরেশতা। আসলে 2 কাঁধে 2 ফেরেশতা না, আয়াতে বোঝা যায় কিরামান কাতিবিন। কিরাম অর্থ সম্মানিত, কাতিবিন লেখক গণ। তাহলে লেখক গণ অনেক হতে পারে, 2 শুধু না। 2 হলেও গণ হয়, কিন্তু 2 এর অধিক। সাধারণত 3 থেকে গণ, মানে জমা বা বহু বচনটা 3 থেকে। আমরা আরবিতে ফাওকাস সালাস, 3 থেকে উপরে যা আছে এটা জমা ব্যবহার হয়। সেই জন্য অনেক ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছেন, তারা এগুলি লিখেন, আমাদের সকল কাজ লিখেন। হাসর ময়দানে আল্লাহ তাআলা এই আমলনামাটা প্লেস করে দিবেন। আল্লাহ তাআলা করে দিবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামাটা এভাবে ধরাই দিয়ে বলবেন ইকরা। ইকরা অর্থ কি? না খাও। ইকরা অর্থ হলো পড়ো। কিতাবাক, তোমার কিতাব। কিতাব মানে এখানে আমলনামা, কোরআনের আয়াত তো। এর কিতাব বলতে আমলনামাই বোঝানো হয়েছে। তোমার আমলনামাটা তুমি পড়ো। কাফা বিনাফসিক, তুমি নিজেই যথেষ্ট। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা, আজ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আরেকটা আয়াত আছে সূরা কাহাফের 49 নম্বর আয়াতে, আমলনামা যে দেওয়া হবে এই বিষয়ে। ওয়াবুদিআল কিতাব, আল্লাহ বলেন এই কিতাবটা, কিতাব মানে আমলনামা। কোরআনের এখানে কিতাব মানে কি? এই আমলনামাটা দেওয়া হবে ফাতারাল মুজরিমিন, হে নবী আপনি অপরাধীদেরকে দেখবেন মুশফিকিন, ভীত। তারা ভীত দেখবেন, অপরাধীরা এটা দেখেই ভীত হয়ে যাবে, বুঝলেন না? ভীত হয়ে যাবে। মিম্মা ফিহি, ওটার মধ্যে যা আছে এটা দেখে, আমলনামায় যা দেখে এটা ভীত হয়ে যাবে। ওয়ায়াকুলুন, আর তারা বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা, হে আমাদের, হায় আফসুস, হায় আফসুস। মা লিহাদাল কিতাব, এই কিতাবটার কি হলো? লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, এই কিতাব তো ছোট বড় কিছুই বাদ রাখে নাই, ছোট বড় কিছুই বাদ রাখে নাই। এটা তখন দেখবে। তাহলে আমাদের সকল রেকর্ড সংরক্ষণের জন্য 1 নাম্বার হলো আল্লাহ তাআলার বিশাল বাহিনী আছে, ওরা লিখেন আমলনামা যেটা আমাদের কাছে দেওয়া হবে। দ্বিতীয়ত হলো
তাশহাদু আ'দাউল জাসাদ, আমার গোটা দেহটাও সাক্ষী দিবে। যেই দেহের জন্য এত কিছু করি আমরা, সেই দেহটা সাক্ষী দিবে। কোরআন বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেদিন তোমার হাত, তোমার জিহ্বা, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে বসবে যা করেছো। তাহলে অ্যাভয়েড করার, পলায়ন করার কোনো সুযোগ নাই। তৃতীয়ত তাশহাদুল বিআত ওয়াল আশিয়া, আরেকটা জিনিস সাক্ষী দিবে, সেটা হলো আল বিআ। বিআ বলতে বোঝানো হয় পরিবেশ পরিস্থিতি, যেটা বললাম আবহাওয়া। এই যে আবহাওয়া, জলবায়ু যা আছে, বাতাস, সবাই কেন সব কাছে রেকর্ড আছে, তো এগুলিও সাক্ষী দেওয়া শুরু করবে। তাহলে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আছে মাত্র 2 মিনিট, আয়াত আছে আরো 4টা। আল্লাহ জানে কি অবস্থা হবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন কথা বলবে কেন, কিভাবে বলবে? বিআন্না রাব্বাকা, হে নবী আপনার রব, আওহা লাহা, জমিনকে ওহী করে দিবে, জমিনকে নির্দেশ দিবে কথা বলো। জমিন কথা বলতে পারবে না? দেখবেন আগুনের কাজ তো জ্বালিয়ে ফেলা, জ্বালিয়ে ফেলা না, আগুনের কাজ জ্বালানো, কিন্তু সে আগুন আল্লাহর কথা জ্বালায় না, আছে না? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের উপরে শান্তিময় হয়ে যাও। তাহলে আগুন শুধু জ্বালাবে যে, এটা মনে করলে কাজ হবে না। আল্লাহ যেটা বলবেন সেটা হবে। এই জমিন কথা বলবে, আল্লাহ নির্দেশে কথা বলবে। এখন তো মানুষ কয় কি, কয় ভূমিকম্প হয়েছে অমুক দলের কারণে, দেখছেন না? কয়দিন আগে এরকম বদনাম হয়ে গেছিল একটা, অমুক অমুক দলের কারণে ভূমিকম্প। আরে ভূমিকম্প আল্লাহ নির্দেশে, কার নির্দেশ? আল্লাহ নির্দেশ ছাড়া হয় না। জমিনকে আল্লাহ বলবেন কেঁপে উঠো, কেঁপে উঠে, হাসর ময়দানে কেঁপে উঠবে, কিয়ামতের সময় কেঁপে উঠবে, এবং জমিনকে বলে কথা বলো, কথা বলবে আল্লাহ নির্দেশে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন, ইয়াউমা ইযিন অর্থ কি? সেদিন, একটু আগে ইয়াউমা ইযিন গেছে, একটু আগে গেছে, 2 বার হয়ে গেল। সেদিন ইয়াসদুরু প্রকাশ করবে, প্রকাশিত হবে, আর নাসু মানুষ, আশতাতা দলে দলে, গ্রুপে গ্রুপে, ফেরকা ফেরকা, দলে দলে সব মানুষ আসতে থাকবে, দৌড়াতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যে আমল করবে, মিসকালা যাররা, মিসকালা মিকদার, যাররা হলো অণু পরিমাণ, খায়রান ভালো, যে অণু পরিমাণ ভালো কাজ করবে, ইয়ারাহু সেটা দেখবে, অণু পরিমাণ। এখন তো অণু, পরমাণু, কত কিছু বের হয়ে, ছোট ছোট সব দেখা যায়। এই জায়গায় যে বালু আছে আমরা কি দেখি, কিন্তু আপনি ইয়ে করেন দেখবেন যে বালু আছে, ভালো আছে, যন্ত্র লাগান ভালো আছে। আর এক ছোট্ট কাজ যদি কেউ করে, সেটাও সে দেখবে। ওমাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, আর মন্দ, ছোট্ট একটা মন্দ যদি কেউ করে, সেটাও সে দেখবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিদ দুনুব, হে দুনিয়ার মানুষ, তোমরা ছোট্ট ক্ষুদ্র পাপ থেকেও বেঁচে থাকো। ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলা রাজুল হাত্তা ইউহলিকনাহু, সেদিন কিয়ামতের দিন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একসাথে করে তোমার ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি এই ছোট ছোট পাপ মনে করে, এটা আর কি, অনেক সময় মানুষ পাপ করে ফেলে, আরে একটু করছি, পরে আবার মাপ চেয়ে নেব। রাসূলুল্লাহ কয় না, ছোট ক্ষুদ্র পাপ করা যাবে না, ভালোটাই করতে হবে। আর ভালোটা করলে একটু সুবিধা হলো, উম্মতে মুহাম্মদের জন্য একটা বোনাস সুযোগ আল্লাহ দিয়েছেন। কোন অপরাধ যদি আপনি একটা করেন, তাহলে লেখা হবে কয়টা? একটা। আর নেক কাজ যদি একটা করেন, 10টাও আছে, আরো বেশিও আছে। কোরআন কারীমে সূরা আনআমের 160 নম্বর আয়াতে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে তার জন্য 10 গুণ। ওমান জাআ বিস সাইয়্যা, যে একটা মন্দ কাজ করে, ফালা ইউজা ইল্লা মিসলাহা, তার জন্য ওইটা শুধু সেম টু সেম, এই সেমই দেওয়া হবে। এটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য বোনাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরায় আখিরাত কেন্দ্রিক যে আলোচনাগুলি আমরা শুনলাম, মৌলিক 5টা শিক্ষা, কয়টা?
নাম্বার ওয়ান হলো এই সাজানো পৃথিবী একদিন ধ্বংস হবে না হবে না? এই পৃথিবীটা সুন্দর সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যাবে, আল্লাহ বলছেন এটা। দ্বিতীয় হলো প্রত্যেককে আবার জীবিত করা হবে। বিশ্বাস কত %? পৃথিবীতে সংগঠিত সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। কিয়ামতের ভয়াবহতা অনেক মারাত্মক। পাপ পুণ্যের প্রদর্শনী হবে। পাপ পুণ্যের কি হবে? প্রদর্শনী হবে। এই যে প্রজেক্টর ছেড়ে দেয় না, প্রজেক্টরে দেখেন না, ছেড়ে দেয়, সব দেখা যায়। আল্লাহ তাআলা সেদিন প্রদর্শনী দিয়ে দিবেন, দেখবে সবাই সবাইটা দেখবে, এক বড় পর্দায় দিয়ে দিবে, সবাই সবাই, একবার ছোটরাও দেখবে। তাহলে আসুন আমরা আমাদের এই জীবনের পরের যে জীবনটা আছে সেই জীবনের জন্য শারীরিক মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, ঈমান এবং আমল নিয়ে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।